মাকে ডাক দিয়া বলে, মা তুমি তো জানো আমার বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, ওই ভাইকে তুমি কবরের আযাব থেকে বাঁচাও। মা এবার ডাক দিয়া বলে, সন্তান, ওরে সন্তান, তোর মায়ের দুঃখ আমি মায়ের অন্তরটা বড় ব্যথা, আমি মা তোর বড় ভাইয়ের জন্য ঘুমাইতে পারি না। ছোট ভাই ডাক দিয়া বলে, মা তুমি যদি ঘুমাইতে না পারো তাহলে আমার বড় ভাইকে তুমি কবর থেকে নিয়ে আসো। মা ডাক দিয়ে বলে, সন্তান তোমার বড় ভাইয়ের কি হয়েছে বলো। ছোট ভাইটা এবার ডাক দিয়া বলে, মা ভাই বলেছে তাকে কবর থেকে নিয়ে আসতে। এবার ওই সন্তানের মা আর বাবা কবরে দৌড়া গেল, যাইতে যাইতে কবরের কিনারায় গিয়া হাজির হয়ে গেল। এবার ওই সন্তান কবর থেকে ডাকে আর বলে, বাবা মা কবরের মাঝে আমি ভাই বড় কষ্টে আছি, তোমরা কবর থেকে আমাকে উঠায় নাও। কবরের মাঝে আমাকে আগুনের তাপ দেওয়া হয়। আল্লাহ বলে, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় দুই বেলায় জাহান্নামের আগুনকে হাজির, জাহান্নামের আগুনকে হাজির করা হয় রে নবীর উম্মতের দল। ওই জাহান্নামের আগুন যখন মৃত ব্যক্তির কাছে হাজির করা হয় আর মৃত ব্যক্তিটা তখন ছটফট করতে থাকে আর আল্লাহকে ডেকে বলে, হে মালিক তুমি একটু দয়া করো। কিন্তু ভাইরা আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে থাকে, আল্লাহ কোনো কথাই বলে না। ও নবীর উম্মতের দল, এবার বাবাও কবরে গেল, মাও গেল, ওই ছোট মাও কবরে গেল। বড় ভাই কবর থেকে ডাক দিয়ে বলে, ও ছোট ভাই আমাকে তোমরা কবর থেকে নিয়ে যাও, আমাকে তোমরা কবর থেকে বের করে, আমি কবরের মাঝে বড় কষ্টে আছি, আমাকে বের করে নিয়ে যাও। ও নবীর উম্মতের দল, কবরের মাঝে হাত দেওয়ার মতো তারও সাহস নাই। ছোট ভাইটা বড় ভাইয়ের কবরের মাঝে হাতটা দিয়ে দিল। হাত দেওয়ার পর কবর থেকে এমন ভাবে আগুন ছিটে আসলো, আগুনের খণ্ড কবর থেকে ছিটে আসার পর ওই আগুনের এক টুকরা ছোট ভাইয়ের চোখের মাঝে পড়ে গেল। চোখের মাঝে পড়ার সাথে সাথে চোখটা বন্ধ হয়ে গেল আর সাথে সাথে ডাক্তারকে আনা হলো। ডাক্তার বাবা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমি এত বড় ডাক্তার, কিন্তু জাহান্নামের আগুন আমি ডাক্তার আসলে কি হবে বলে, জাহান্নামের আগুন কিন্তু আমি ভালো করতে পারবো না। ওই সন্তানের বাবা মা ডাক দিয়া বলে, ও ডাক্তার আমার বড় সন্তান বিদায় চলে গেছে, দুনিয়াতে নাই, এই ছোট ভাইটাকে ছোট সন্তানটাকে বাঁচাও। সন্তানটা আগুনের তাপ যখন চোখের ভিতর চলে আসলো সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। ডাক্তার এবার শরীরের মাঝে হাত দিয়া দিকে সন্তান আর দুনিয়াতে নাই, সাথে সাথে মারা গেল। ও নবীর উম্মতের দল, কেন মারা গিয়েছে তা তোমরা জানো? কারণ হলো পরকালের আগুনটা দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর নবী বলে, দুনিয়ার আগুন যদি তোমার হাতের মাঝে লাগে হাত পুড়ে যাবে, দুনিয়ার আগুন যদি পায়ের মাঝে লাগে পাওটা পুড়ে যাবে। কিন্তু নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন যদি তোমার হাতের মাঝে লাগে, আল্লাহর নবী বলে শুধু হাত পুড়বে না, হাত পুড়বে না, বরং ভাই কলিজা পর্যন্ত পুড়ে যাবে, কলিজাটা পর্যন্ত পুড়ে যাবে, এত তাপ। ওই জাহান্নামের আগুন কি দেখছো? ওই জাহান্নামের আগুনের কথা শোনা মাত্র কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর এক বান্দা বুখারী শরীফ পড়ায়, ছাত্র উস্তাদকে বলল, উস্তাদ আজকের হাদিসটা আমি পড়ি, আপনি শুনেন। ছাত্র এবার হাদিস পড়তেছে। ও ভাই ওই হাদিসটা হলো জাহান্নামের হাদিস। ছাত্রটা পড়ার সাথে সাথে যখন জাহান্নামের কথা আসলো, উস্তাদ ওদিকে বসা আর ছাত্রটা হাদিসটা পড়া মাত্রই বেহুশ হয়ে গেল। অন্যান্য ছাত্র ভাইরা তাকে ধরে হুশ করতে চায়, কিন্তু ওই আল্লাহর বান্দা হুশ হয় না। উস্তাদ ডাক দিয়ে বলে, হে ছাত্র
কি হয়েছে, কেন বেহুশ হয়ে গেল? ছাত্রটা সাথে সাথে বেহুশ হয়ে গেল। মাথার মাঝে পানি দেওয়া হলো, কিন্তু ভাই পানি দিলেই কি লাভ হবে বলো? এইটা তো জাহান্নামের আগুনের কথা মনে পড়েছি। এই জন্য ওই ছাত্র ভাইটা বেহুশ হয়ে গেল। আবার উস্তাদ বলল, ও ছাত্র, যাও যাও একটা ডাক্তারকে খবর দিয়ে আসো, তোমার ছাত্র ভাইকে যেন বাঁচাই। ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তারকে গিয়া বলে, ও ডাক্তার ভাই, আমার এক ছাত্র ভাই বুখারী শরীফের মধ্যে হাদিস পড়েছে, জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে, এই জন্য ছাত্র ভাইটা বেহুশ হয়ে গেছে। জলদি করে যাও, আমাদের মাদ্রাসায় যাও, ওইখানে গিয়ে আমার ভাইটার কি হয়েছে তা তুমি দেখো, আমার ভাইটাকে তুমি হুশ করে নাও। ভাই আমার ডাক্তার ওই মাদ্রাসার ভিতরে চলে আসলো। আসার পর ওই ছাত্রের শরীরের মাঝে হাত দিয়া দেখে ভাই ছাত্রটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। উস্তাদ বলে, ডাক্তার সুখের খবর নাকি দুঃখের খবর? ডাক্তার বলে, উস্তাদ কি বলবো, আমি তো চিন্তাও করি নাই, একটা হাদিস পড়ার কারণে জাহান্নামের কথা শুধুমাত্র একটু মনে পড়েছে, এই জন্য ওই ছাত্র ভাইটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার সাথে সাথে মারা গেল। ডাক্তার শরীরের মাঝে হাত দিয়া বলে, ও উস্তাদ, তোমার ছাত্র আজকে দুনিয়াতে নাই, দুনিয়ায় নাই। উস্তাদ এবার চিন্তা করলো, আজকের হাদিসটা কি এমন হাদিস তুমি পড়েছো যে হাদিসের কারণে আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলা? ও নবীর উম্মতের দল, হাদিসটা কি ছিল? জাহান্নামের হাদিস। ওই জাহান্নামের আগুনটা এতটা ভয়ঙ্কর। আল্লাহ তো এক আয়াতের মাঝে বলে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, তুমি যখন রাস্তা দিয়ে চলবা জাহান্নামের আগুন তোমাকে ডাকবে আর বলে, বান্দা কই যাইতেছে? দুনিয়াতে গুনাহ করে কাটাইছো রে নবীর উম্মতের দল, এখন আসো আমি জাহান্নাম তোমাকে মুহূর্তের মাঝে শেষ করে দিব। দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই বলি নাই। জাহান্নাম এমন ভাবে ডাকতে তার থাকবে আর বান্দাগুলা পেরেশান হয়ে যাবে। ওই সময় কি হবে তা তোমরা জানো, কিন্তু ভাই জানলেই কি লাভ হবে যদি না মানো? এজন্যই তো আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বরং তো জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? হে মুসলমান ভাই, তোমরা জানো, এরপরেও কেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না? আমি মাওলা পাকের জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, আমি মাওলার আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবি না রে মুমিন। এই জন্যই তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমরা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহর এক বান্দা মারা গেল। মারা যাওয়ার পর তার ছোট ভাই কবরের পাশ দিয়া যাইতেছে। হঠাৎ করে দেখে বড় ভাই কবরের ভিতর কান্না করে। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই তুমি কেন কাঁদো? বড় ভাই কবরের ভিতর থেকে কান্না করে আর বলে, ও ছোট ভাই, যাও যাও, তুমি বাড়িতে যাওয়ার পর আমার মায়ের কাছে বাবার কাছে খবরটা পৌঁছে দাও। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই কি বলো? বাবার কাছে গিয়া কি বলবো? বড় ভাইটা বলে, ভাই বাবার কাছে গিয়া তুমি বলো, আমি জাহান্নামের আগুনের মাঝে চলতেছি, আমি জাহান্নামের আগুনে পড়তেছি, আর আগুন আমার সহ্য হয় না। ও ছোট ভাই, মায়ের কাছে আমার খবরটা তুমি পৌঁছে দিও, আর মাকে বলবো আমাকে যেন এই কবর থেকে উঠায়া বের করে দুনিয়াতে আবার নিয়ে যায়। ভাইরা আমার, ছোট ভাই বাড়িতে গিয়া বাবাকে বলে, ও বাবা, আমার বড় ভাই দুনিয়াতে নাই তা তুমি জানো, এরপরেও কেন আমার ভাইয়ের কবরের কাছে তুমি যাও না? ছোট ভাই বাবাকে গিয়া বলার পর ছোট ভাই বলতেছে, বাবা কবরের আযাবটা কত ভয়ঙ্কর তা তুমি জানো,
এরপরেও কেন আমার বড় ভাইকে কবর থেকে নিয়ে আসো না? ছোট ভাই বলে, বাবা যাও যাও, আমার বড় ভাইকে কবর থেকে নিয়ে আসো, জলদি করে যাও। ওই বাবা ডাক দিয়া বলে, কেন নিয়ে আসবো, কি হয়েছে বলো? ছোট ভাই বলে, ভাই কবরের মাঝে পড়তেছে, ভাইয়ের কান্নার আওয়াজ আমি শুনেছি। বাবা ডাক দিয়া বলে, না সন্তান, কবরে কান্না করলে কোনদিন শোনা যাবে না, তুমি শুনতে পারো না। এবার ছোট ভাই তার মায়ের কাছে গিয়ে, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতিমা আইখিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা ডাক দিয়া বলে, মায়ার নবী, আপনি এটা কেমন কথা বলেছেন? ও নবী, আপনি তো বিশ্ব নবী, আর আমি ফাতেমা আপনার কন্যা হয়ে দুনিয়াতে আসছি। অতএব আল্লাহ, অতএব মায়ার নবী, তাহলে কেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? চাইলে তো আপনি আমাকে বাঁচাইতে পারেন না। মায়ার নবী ডাক দিয়া বলে, না না ফাতেমা, ওরে ফাতেমা, ওই চিন্তা তুমি কোনদিন করবা না, বরং তুমি পরকালের চিন্তা করো আর নিজে নিজে আমল করে সামনের দিকে আগাও। আমি নবীর দোহাই দিয়া ফাতেমা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না, ওই কবরের মাঝে আমি নবীর দোহাই চলবে না। বলেন, কবরে কি কারো দোহাই চলবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা ভালোভাবে জানো, জাহান্নামের আগুন কিন্তু আমি মাওলা পাকের আগুন। আর তোমরা এই কথাটা ভালোভাবেই জানো, আমি আল্লাহ যত বড়, জাহান্নামের আগুন কিন্তু আমি মাওলার আগুন। অতএব দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ যেমন বড়, আমি মাওলা পাকের আগুনের তাপটাও তত বড় হবে। বলেন, আল্লাহর আগুনের তাপটাও ওই পরিমাণ বড়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার আগুনের মতো না, আমি আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আমার মালিক অনেক বড়, আর আমার মালিকের আগুনের তাপটাও অনেক বড় রে নবীর উম্মতের দল। এই জন্যই তো আগুন থেকে বাঁচা লাগবে। বলেন, ওই আগুন থেকে বাঁচা লাগবে নি? ভাইরা আমার, আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা জানা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া হাজির,